হ্যালো বন্ধুরা, তো আশা করি আপনারা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওর শুরুতে দেখো আমার হাতে একটা প্যাকেট, আর প্যাকেটের মধ্যে আছে মাছ। আর আমি গেছিলাম সোনুকে স্কুল থেকে আনতে, আসার সময় মাছ নিয়ে আসলাম। তো যাই হোক, অনেকদিন ধরে মাছ খাওয়া হয় না, তো আজকে অনেকটা মাছ নিয়ে আসছি, প্রায় 1 কিলোর উপরে মাছ আছে এখানে। আর তাছাড়া সবচেয়ে মেন হলো মাছের মধ্যে ডিম আছে, যেটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দের জিনিস মাছের ডিম। ডিম আর মাছের তেল। আর সবচেয়ে থেকে আমি মাছ থেকে মাছের তেলটা বা ডিমটাই পছন্দ করি বেশি। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর মাছের ডিমগুলো রয়েছে, আমি দেখে দেখে আনছি অনেকগুলি ডিম, আর এখানে মাছের তেল। আর খুব খিদে পেয়ে গেছে, আমি রান্না করে গেছিলাম, ভাবি এগুলি রান্না করে গেছিলাম, সবজি মাছ নেই বলে সবজিটা কেটে গেছিলাম, কিন্তু এখন সবজি রান্না করার মতো মানে আমার মানসিকতা নেই, মানে খুব খিদে পেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কি একা হাতে পুরো কাজ করতে হয়, সংসারের সব A to Z, একদম সকাল থেকে রাত পর্যন্ত পুরো আমার সব কিছু করতে হয়। মেয়েকে স্কুলে দেওয়া, ঘরের কাজ করা, তারপর বাজার করা, আর তারপর মেয়েকে স্কুলে আনতে যাওয়া, টিউশন দেওয়া, পুরো মানে A to Z কাজ আমার করতে হয়, মানে সকাল থেকে হাতিয়ে যে কাজ করতে করতে তারপরে কী করবো, সংসারের কাজ করতেই হয়, কারণ পুরুষ লোক বাড়ি না থাকলে যা হয়। তো যার বাড়িতে ঘরের পুরুষ লোক থাকে না, তারা বুঝে, সে মহিলারই বুঝে কতটুকু মানে দায়িত্ব। কারণ বাকিরা বুঝতে মানে এতটা বুঝবে না, কারণ ওদের তো আর এতটা ভাগ্য করতে হয় না। যাই হোক, এখানে দেখো আমি ভাজা বসে দিয়ে গেছি, মেয়েগুলি নামাবো, আমি এখানে মাছের ডিম ভাজবো। আর মাছের ডিম ভেজে তারপর মাছ ভেজে খাওয়া দাওয়া করবো। আর এদিকে শুনু স্কুল থেকে চলে আসছে, ও বসে আছে, কিন্তু মেয়েটা একবারও বলবে না যে মা আমার খিদে পেয়ে গেছে। ওকে তুমি যদি এখন বিকাল 3টার সময়ও খাবার দাও, দুপুরের খাবার, ও বলবে না। যদি 5টার সময়ও দাও, মানে বলবে না খিদে পেয়েছে, বা সারাদিন না দিলেও বলবে না ও খিদে পেয়েছে। এরকম একটা মেয়ে। আর আমরা যখন ছোটো ছিলাম, মানে যখন খিদে পেতো মার কাছে দৌড়ে চলে যেত, মা খিদে পেয়েছে, বা খাবার দাও খাবার দাও খাবার দাও, বা ভাত দাও। কিন্তু আমার আজকালকার দিনে বাচ্চারা এরকম, খিদে পেলেও বলে না যে মা আমি খাবো, কে আছে দিতে। তো যাই হোক, আমি মাছের ডিম দিয়ে দিয়েছি এখন, আর ওটা রান্না হতে আসছে। আচ্ছা, আরেকটা কথা, তুমি আমার কড়াইয়ের দেখে কেউ কিন্তু কমেন্ট করবো না, কারণ আমার এইসব কড়াইয়ের মধ্যে না রান্না করতে খুব ভালো লাগে। এমন না যে কড়াই আমার নেই, অনেক কড়াই আছে ঘরের মধ্যে, কিন্তু এই কড়াইটার মধ্যে তেল কম লাগে, দুটো কড়াইয়ের মধ্যে তেল কম লাগে, এই কারণে আমি ফেলি না। এটা অনেক পুরানো কড়াই, তারপরেও আমি রান্না করি, কিন্তু ভিডিওতে এরকম একটু খারাপ লাগে এই কড়াইয়ের মধ্যে রান্না করতে। তো যাই হোক, ওগুলি কড়াইয়ের দিকে তুমি যেমন তোমরা কেউ দেখবে না, তো আমার ভিডিওগুলি দেখবা। তো যে রান্না করে সে বুঝে রান্না কী সে ভালো লাগে। তো যাই হোক, এখন রান্না টান্না করবো, খাওয়া দাওয়া করবো। আর তোমরা কি খাওয়া দাওয়া করলে আজকে দুপুরবেলা একটু কমেন্ট করে আমাকে জানাও। আর আমিও রান্না করছি, কিন্তু রান্না করে না একা খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, বুঝছো। তারপরে কী করবো, মেয়েটা আছে, একটু রান্নাবান্না করতেই হয়, নাহলে আমি একা হলে রান্নাবান্না একদমই করতাম না। তো যাই হোক, ভিডিওটা এখন শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আবার হয়ে আসবো একটা নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।